Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইজ, আজকে আমরা চলে আসছি গ্রামীণ তরুণ উদ্যোক্তা বস্ত্র মেলাতে। অ্যান্ড আমার পেছনে দেখতে পাচ্ছেন মেলাটা। তো আজকে আমি ভিতরে যাব অ্যান্ড ভিতরে এক্সপ্লোর করব। অ্যান্ড কিছু কিছু মানে ভাই হোক বোনেরা যারা আছে তাদেরকে কিছু কিছু ছোটোখাটো প্রশ্ন করবো এবং আপনাদের এই ভিডিওটা একটু ইনফরমেটিভ অ্যান্ড একটু মজাদার করার চেষ্টা করব। ওকে, লেটস গো। বেশি কথা না বাড়াই, এবার ভিতরে যায়, আগে ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইজ, এখন হচ্ছে আমি মেলার ভিতরে চলে আসছি। অ্যান্ড মেলার ভিতরের পরিবেশটা কিছুটা এইরকম, চারিদিকে মানে ঢুকতেই সামনে অনেকগুলো দোকান পাশার পাওয়া যাবে। এখানে কিছু ব্লেজারের দোকান আছে, শীতকাল যেহেতু চলে আসছে ওই জন্য ব্লেজারের দোকান আছে। এখানে বাচ্চাদের রাইড আছে, অনেক কিছুই আছে। এখানে কসমেটিক্স, হাঁড়ি পাতিল সব ধরনেরই দোকান পাশার এখানে আছে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। অ্যান্ড ওইদিকেও কিছু দোকান হাবিজাবি অনেক কিছুই আছে এখানে। ওকে, লেটস গো। এবার আমাদের কিছু কিছু ভালোবাসার ভাই এবং বোনেদের একটু খুঁজে বের করি, দেন ওদের কিছু প্রশ্ন করা যায়। ওকে গাইজ, আমি যে ধরনের মেনলি ভিডিও বানাতে চাচ্ছিলাম ওটা, আচ্ছা ছোটো ভাই, হ্যালো ভাইয়া, ও ভাইয়া শোনো, তোমার একটা পছন্দের মুভির নাম বলবা, ঠিক আছে? যে কোনো পছন্দের মুভি তোমার, জাস্ট লাস্টে খালি অ্যাড করে দেবো বাথরুমের মধ্যে, পারবা? তোমার পছন্দের কোনো মুভি নাই? মুভি দেখো না, কার্টুন মুভি, এনিথিং। তুমি হ্যাঁ, মোটু পাতলু, কোনো মুভি আরম কোনো কিছু দেখো না? আচ্ছা বলো, তুমি তোমার পছন্দের যে কোনো কিছুর নাম বলবা, লাস্টে খেলে বলবা বাথরুমের মধ্যে, আর কিছুই না। বলো। খেলনা। হ্যাঁ, খেলনা। বুঝি নাই। খেলনা। খেলনা? আচ্ছা ভাইয়া বুঝতে পারে না, ছোটো ভাইয়া। আচ্ছা আঙ্কেল, আপনি আপনার পছন্দের যে কোনো সিনেমার নাম বলবেন আর লাস্টে শুধুমাত্র বলবেন যে বাথরুমের মধ্যে, এটা বলতে। দেখি না। নাটক, এনিথিং? দেখি না। কোনো কিছুই না? তাহলে গাইজ, এখন হচ্ছে আমি মানে যাকে জিজ্ঞেস করছি সেই বলছে কিনা যে সিনেমা দেখি না, কিংবা ক্যামেরার সামনে আসতে যাচ্ছি না, বা এনিথিং। আচ্ছা, ওই টপিক এবার আমরা বাদ দিই, যেহেতু দেখছি ওটা এখন ওইখানে হবে না। তো আমরা একটু এই বাণিজ্য মানে তরুণ উদ্যোক্তা মেলা, এটা একটু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল, এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের জন্য কিছু মানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিছু রাইড রাখা হয়েছে এখানে। অ্যান্ড এখানে কিছু হচ্ছে কাপড়ের দোকান আছে, যেহেতু তরুণ উদ্যোক্তা পোশাক মেলা, ওই জন্য হচ্ছে এখানে কিছু কাপড়ের কালেকশন আছে। আর ওইদিকেও কিছু কাপড়ের কালেকশন আছে, আর এইদিকে কিছু হাড়ি বাতিল হাবিজাবের কালেকশন আছে। মানে অনেক যারা নতুন নতুন উদ্যোক্তা হিসেবে আছেন, যারা নতুনভাবে ব্যবসা শুরু করার চেষ্টা করছেন, তাদের জন্য এটা অনেক ভালো একটা অপরচুনিটি। অ্যান্ড এদিকে কিছু ব্যাগ, কসমেটিক্স, হাবিজাবি সব কিছু দোকান আছে। অ্যান্ড আরও একটা যেটা এখন রাজশাহীতে মোস্ট ভাইরাল, মানে প্রতিটা পর্যটক প্লেসে এই জিনিসটা পাওয়া যায়, এটা হচ্ছে এই যে বক্সিং। এখানে হচ্ছে 20 টাকা করে নেয় এবং এই বক্সিংটা এরা মারে, যা দেখতে অনেক বেশি। মাত্র একটা মারলো, দেখি কথা ওঠে এটাই। এখনও এটাতে হচ্ছে 816 উঠছে। অ্যান্ড এখানে হচ্ছে একটা নাগরদোলনা আছে। অ্যান্ড এখানে হচ্ছে একটা সেই নৌকা থাকে, ময়ূরপঙ্খী, যেটা নাম রাখছে এরা ময়ূরপঙ্খী। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য, এটা কিন্তু ফুললি হাওয়া দিয়ে ফোলানো হয়েছে। অ্যান্ড এই যে বিষয়, তো এই দেখে ভালো লাগছিলো। কিন্তু আজকে আমি একা আছি, যদি আমার ফ্রেন্ডরা আরও সবাই থাকতো একসাথে তাহলে বেশি ভালো হতো। ওকে, এবার হচ্ছে অন্যদিকে একটু আপনাদের দেখাবো। লাস্টে কিন্তু আমি ময়ূরপঙ্খীতে উঠে আমি একটু এক্সপিরিয়েন্স করবো যে বিষয়টা কেমন কি লাগে আর না লাগে। গাইজ, এখন হচ্ছে ময়ূরপঙ্খীর সামনে দাঁড়ায় আছে, আর ওইখানে এটা হচ্ছে চালু হয়ে গেছে এখন। ওই টপে উঠলে এখান তো বোঝা যাবে আসল ফিল। এখানে একদম নিচে চলে আসছে, একদম উপরে উঠে যাচ্ছে, ওইটা হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জারাস বিষয়। অ্যান্ড আমি প্রথমে ভাবছিলাম যে উঠবো, বাট এটা উঠলে ভাই রিস্ক হয়ে যায়। ওই যে ওইখানে আছে, এই পাশে যে ছেলেটা বসে আছে, কত উপরে উঠে যাচ্ছে ভাই, কত উপর থেকে একদম নিচে চলে আসছে, একদম উপরে উঠে যাচ্ছে। এই ভাই বিষয়টা অনেক রিস্ক হয়ে যায়। যদিও এটা আস্তে আস্তে করছে, আমি অন্য জায়গায় দেখছি এটা আরও বেশি দ্রুত, বেশি জোরে করে এটা। অ্যান্ড এখানে হচ্ছে নাগরদোলনাটা আছে, নাগরদোলনাটা এখানে হচ্ছে চলছে, কিন্তু এখানে কোনো লোক নাই, মানুষ নাগরদোলনাতে উঠতে ইন্টারেস্টেড না। তো মোটামুটি হচ্ছে এই বিষয়। এখানে রাইড বলতে গিয়ে 3টা আছে। এখানে হচ্ছে একটা, যেটা আপনাকে প্রথমে দেখালাম যে বাচ্চাদের জন্য যেই ট্রেন টাইপের, যাই হোক ওইটা নাগরদোলনা, এবং ওই নৌকাটার ওই বাচ্চাদের ওই যে বেলুনের ফুলানো ওইটার। এইদিকে হচ্ছে মেন ফোকাস হচ্ছে দোকানে। এখানে মানুষ আসছে কেনাকাটা করতে, এটসেট্রা হাবিজাবি অনেক কিছু করতে আসছে। ওকে, এইদিকে যদি দেখেন সব দিকে হচ্ছে দোকান পাশার। আর হচ্ছে যারা মেনলি এখানে হচ্ছে যারা নতুন
বিজনেস স্টার্ট করবে, যারা নতুনভাবে উদ্যোক্তা হিসেবে নিজেকে স্বীকৃতি দিয়েছেন বা নতুন কিছু তৈরি করবেন, নিজের ব্যবসা করবেন, তাদের জন্য তারাই মেনলি এখানে আছে। যারা যারা ব্যবসা করছেন, যারা যারা দোকান এখানে আছে, তারা হচ্ছে মেনলি আমাদের মতন ইয়াং, তেমন বয়স্ক বা অনেক আগে থেকে ব্যবসা করে এরকম কেউ নেই, সবাই হচ্ছে ইয়াং, আমাদের মতো নতুন নতুন ব্যবসা শুরু করছে এরা আর কি। তো এই একটা ভালো অপরচুনিটি এর জন্য। অ্যান্ড গাইজ, এখন হচ্ছে উদ্যোক্তা মেলার বাইরে চলে আসছি অ্যান্ড ভিতরে একটু ঘোরাঘুরি করলাম। অ্যান্ড মেনলি যেই টপিক্সের ভিডিও বানাতে চাচ্ছিলাম আমি ব্যর্থ হয়েছি, আমি পারি না ওই ভিডিওটা বানাইতে। মানুষের কাছে গিয়ে যায় একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনাদের পছন্দের মুভির নাম কি, এবং পছন্দের মুভির সাথে একটা বাথরুমের মধ্যে এই ওয়ার্ডটা জাস্ট অ্যাড করে দেবেন, তাহলে বেশি ইন্টারেস্টিং হয়তো বিষয়টা। বাট হয় নাই, আপনাদের একটু দেখাই দিলাম। তরুণ উদ্যোক্তা শীত বস্ত্র মেলা, এটা দেখাই দিলাম। তো এটা এনাফ। তো এখন হচ্ছে আমি আছি পদ্মা পাড়ে, মানে হচ্ছে ফুলতলা পদ্মা নদীর পাড়ে আছি। তো দেখেন ভাই, এখন হচ্ছে সূর্য অস্তের সময়, অনেক বেশি সুন্দর লাগছে। আর একটু পরে হচ্ছে অন্ধকার নেমে আসবে। তো এই মোমেন্টটা, এই সূর্য অস্তের পরে যে অস্তের আগ মুহূর্তে যে সময়টা, এটা হচ্ছে সবথেকে বেশি ইন্টারেস্টিং এবং সবথেকে বেশি সুন্দরতম সময়। অ্যান্ড সামনে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে উদ্যোক্তা মেলার সামনের মেন গেট। ওকে, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। ওকে, টাটা, নেক্সট অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে।